রপ্তানি বাজার বহুমুখীকরণ করতে চাইছে বাংলাদেশের পোশাক খাত। সেই প্রচেষ্টার অংশ হিসেবে দেশের পোশাক খাতের লক্ষ্য এখন দক্ষিণ কোরিয়ার $10.5 বিলিয়ন পোশাকের বাজারের একাংশ ধরা। খাত সংশ্লিষ্টরা বলছেন, দক্ষিণ কোরিয়ার পোশাক বাজারের মোট চাহিদার 34% মেটায় চীন, কিন্তু ক্রমবর্ধমান ব্যয়ের কারণে চীনের পোশাক উৎপাদন কমছে। ফলে বাংলাদেশি উদ্যোক্তাদের সামনে এখন কোরিয়ার বাজার ধরার সুযোগ রয়েছে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বিজিএমইএ বলছে, অন্তর্বাস, ডেনিম, শার্ট, জ্যাকেট ও পুল ওভারের মতো বৈচিত্র্যময় আইটেমে ভর করে কোরিয়ায় পোশাক খাতের রপ্তানি চলতি অর্থ বছরে $1 বিলিয়ন পৌঁছাবে বলে আশা করছে তারা। অত্যন্ত প্রতিযোগিতামূলক দামে পোশাক সরবরাহ করতে পারে বলে বাংলাদেশ থেকে সোর্সিং বাড়াতে আগ্রহী হয়ে উঠেছে কোরিয়ান ক্রেতা ও ব্র্যান্ডগুলো। রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির তথ্য বলছে, 2017 সাল থেকে কোরিয়ার পোশাক বাজারে বাংলাদেশের হিস্সা ক্রমেই বাড়ছে, যদিও সেই গতি বেশ ধীর। দেশটির পোশাক বাজারে বাংলাদেশের হিস্সা 4%-এর কিছু বেশি। 21-22 অর্থ বছরে কোরিয়ার পোশাক বাজার থেকে বাংলাদেশের রপ্তানি আয় ছিল $440 মিলিয়ন। মহামারীজনিত শ্লথগতি সত্ত্বেও কোরিয়ান বাজারে বাংলাদেশি পোশাকের চালান গত টানা 5 বছর ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে। শিল্প মালিকরা মনে করছেন, দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের হিস্সা বাড়াতে একটি বড় ধাক্কা প্রয়োজন, আর সেই ধাক্কার কাজটি করবে চীন, ভিয়েতনাম ও মিয়ানমার থেকে স্থানান্তরিত হয়ে বাংলাদেশে আসা কার্যাদেশগুলো। ইপিবির তথ্যানুসারে চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে দক্ষিণ কোরিয়ার বাজারে পোশাকের চালান প্রায় 70% বেড়েছে। এই সময় দেশটিতে $98.86 মিলিয়ন পোশাক চালান গেছে। গত অর্থ বছরের একই সময়ে $58.28 মিলিয়ন পোশাকের চালান গিয়েছিল দেশটিতে। কোরিয়ান রিটেইলার সিনসুং তংসান চলতি বছরের অক্টোবরের মধ্যে ঢাকায় একটি সোর্সিং অফিস খুলবে বলে জানিয়েছেন প্রক্রিয়াটি সম্পর্কে অবগত ঢাকার একটি বাইং হাউসের বিজনেস ডেভেলপমেন্ট প্রধান। উল্লেখ্য, সিনসুং তংসান 3টি ব্র্যান্ডের মালিক: টপ 10, ফুলহ্যাম ও জিওজিয়া। এর মধ্যে টপ 10-এর বার্ষিক বিক্রি প্রায় $430 মিলিয়ন। সিনসুং তংসান মূলত আন্ডারওয়্যার, ডেনিম ও শার্ট আমদানি করে, তবে সম্প্রতি রিটেইলারটি এসবের পাশাপাশি নিটওয়্যার আইটেমও সোর্সিং করেছে বলে জানান ওই বাইং হাউসের বিজনেস ডেভেলপমেন্ট প্রধান। এছাড়া সিউল ভিত্তিক বৃহত্তম ই কমার্স কোম্পানি কুপাং, যা কিনা কোরিয়ান অ্যামাজন নামেও পরিচিত, বাংলাদেশ থেকে পোশাক আমদানি শুরু করেছে। কোরিয়ায় হাই ভ্যালু শীতের কাপড় ও ডেনিমের ব্যাপক চাহিদা রয়েছে। মূলত এসব পোশাকের উপর ভর করেই তারা দেশটিতে $5 বিলিয়ন পোশাক রপ্তানির মাইল ফলকে পৌঁছাবে। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার বা আইটিসির তথ্যানুযায়ী দক্ষিণ কোরিয়া 2021 সালে $10.53 বিলিয়ন পোশাক আমদানি করেছে। দেশটিতে সবচেয়ে বেশি $3.55 বিলিয়ন পণ্য রপ্তানি করে চীন। এরই পরেই ভিয়েতনাম, ইতালি ও ইন্দোনেশিয়ার অবস্থান। অন্যদিকে ইপিবির তথ্য বলছে, 21-22 অর্থ বছরে কোরিয়ায় বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল $530 মিলিয়ন। এর মধ্যে পোশাক রপ্তানির পরিমাণ $440 মিলিয়ন। বাংলাদেশ 202টি দেশে পণ্য রপ্তানি করে। এর মধ্যে কোরিয়া বাংলাদেশের 20তম বৃহত্তম রপ্তানি গন্তব্য।